আমি যেভাবে পোলাও রান্না করি আজকে ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। একবারে ঝরঝরা পোলাও হবে, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আমি রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। আমি আজকে পোলাও রান্না করব, তার জন্য প্রথমে তো তেল দিয়েছিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে ধুয়ে রাখা পানি ঝরিয়ে পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা দেওয়ার পরে আমি লবণ দিয়েছি পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজটা দেইনি, আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছি, তার জন্য আমি এখন পেঁয়াজটা দিচ্ছি না। এখন ভালো করে পোলাও চালটা ভালো করে ভেজে নেব, যত পর্যন্ত পোলাও চালটা ঝরঝরা না হবে ভাজা, মানে দেখলেই বুঝতে পারবেন। তার জন্য বললাম একটু লাল করে ভাজবো। যদি বেশি লাল করে ভাজা হয় পোলাও চালটা, তাহলে পোলাওটা মানে ভালো হয় রান্নাটা, তার জন্য বললাম। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতে পারো। দেখুন পোলাও চালটা ভেজে নিচ্ছি। আমি একটু আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যত মতো পোলাও চালটা ঝরঝরা না হবে। ঝরঝরা পোলাও চালটা যদি ভাজা হয় তাহলে পোলাওটা রান্না ভালো হয়, তার জন্য বললাম আমি। দেখুন আমি পোলাও চালটা ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল করে ভাজবো। আমি দেখছিলাম পোলাও চালটা ভাজা হয়েছে কিনা। দেখুন পোলাও চালটা ভাজা হয়ে গেছে। এরপর যে আমি পোলাও চালটা ভালো করে ভেজে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পানিটা দিয়ে দেবো। আমি কিন্তু গরম পানি দিচ্ছি। আমি যেই মগে পানি দিচ্ছি, আমি এই মগে 2 মগ চাল নিয়েছি, তার জন্য আমি 3 মগ পানিটা দিয়ে দেবো। আর কেউ যদি পুরানো চালের পোলাও চাল রান্না করেন, তার ক্ষেত্রে কিন্তু পানিটা বেশি দিতে হবে। আবার যদি ঘরের চালের যে পোলাও চালটা হয়, তার জন্য বললাম ওই চালের যদি পোলাও রান্না করা হয় তাহলেও কিন্তু পানিটা বেশি দিতে হবে। কারণ পোলাও চালটা যদি মোটা হয় তাহলে পানিটা একটু বেশি লাগবে। আর এটা তো চিকন পোলাও চাল, আপনাদের ভাইয়া কিনে নিয়ে আসছিল চাষি প্যাকেটটা। আমি তো চাষি পোলাও চালটাই রান্না করি, তার জন্য বললাম। দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম। আর বাইরের দিকে ক্যামেরা করছিলাম, কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা থেমে গিয়েছে, তবে বাইরে বাতাস আছে। আসুন দেখি তো ঢাকনাটা উঠে পোলাওটার কি অবস্থা। দেখুন ঢাকনাটা সরানো মাত্র ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছে না, বাহিরে হচ্ছে বাতাস, আর ঢাকনাটা সরালে ধোঁয়াটা হচ্ছিল, তার জন্য ক্যামেরার সামনে চলে আসছিল। দেখুন পোলাওটা আমি যে পানি দিয়ে বসেছিলাম, পানিটা এখন টেনে গিয়েছে। আমি এ পর্যায়ে এখন জাল করা গরুর দুধটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু 4 কাপে 1 কাপ পরিমাণ গরুর দুধ হবে, আমি জাল করে নিয়েছি। আর আমি কিন্তু আজকে গুঁড়া দুধ দেইনি, কেউ চাইলে কিন্তু গুঁড়া দুধটাও দিতে পারে। আর এখন আমি পেঁয়াজের বেরেস্তাটা দেবো না, আমি আরও পরে পেঁয়াজের বেরেস্তাটা দেবো। দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে পোলাওটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আর অল্প কিছুক্ষণ চুলার উপর রাখলেই হয়ে যাবে। তবে পোলাও রান্না করার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একটু মিডিয়ামভাবে রাখবেন, একবারে হাই হিটে করে রান্না করবেন না, তাহলে দেখা গেছে পানিটা দ্রুত টেনে যাবে, তবে পোলাওটা হবে না, তার জন্য বললাম। আবারও ঢাকনা উঠিয়ে দেখছি। দেখুন পোলাওটা এখন রান্না করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ কাঠি দিয়ে নেড়ে চেড়ে নেব। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, আর পোলাওটা কতটা সাদা হয়েছে দেখলেই বুঝতে পারবেন। পোলাওটা একবারে ঝরঝরা হয়েছে, আপনারা ভালো করে দেখলেই বুঝবেন। দেখুন আমি এখন ক্যামেরার সামনে চেক করে দেখাবো পোলাওটা রান্না করা হয়েছে কিনা, চালটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি আপনাদেরকে, চেক করে আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন পোলাওটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে পোলাও চালটা। দেখুন আর একটুও কিন্তু পানি নেই, আর কতটা ঝরঝর। তো বন্ধুরা আমার আজকে পোলাও রান্না করা হয়ে গেছে। দেখুন আমি বলেতে ঢেলে নিয়েছি, আর কতটা ঝরঝরা করে রান্না করেছে। আর দেখুন পোলাওটা কতটা সাদা হয়েছে। এরপর যে আমি যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, এখন আমি পোলাওর উপরে দিয়ে দেব। দেখুন আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আর আমার পোলাও রান্না করাটা কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।